শুধু দর্শকবৃন্দ, আমি পঙ্কজ সরকার, পঙ্কজ ক্রিয়েশন আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমরা আপেলের বাগানে। মালদার মতো মাটিতেও যে আপেল চাষ হয় তা আমাদের দেখিয়ে দিয়েছেন আমাদের মালদারই ছেলে তাজামুল হক। পেশায় তিনি একজন শিক্ষক, কিন্তু তার নেশা বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা। তিনি এবার আপেল নিয়ে শুরু করেছেন তার গবেষণা। দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির আপেল তিনি ইতিমধ্যে নিজের বাগানে রোপণ করেছেন এবং ফলও ভালো পেয়েছেন। দেখতে পাচ্ছি আমরা এই যে ফল চলে এসছে। চলুন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আছি এখন তাজামুল হকের বাগানে। তিনি অসাধারণ কাজ করে ফেলেছেন ইতিমধ্যে। মালদার মতো মাটিতে তিনি আপেল চাষ করে দেখিয়েছেন। দারুণ ব্যাপার একটা, সত্যি প্রশংসনীয়। আমরা তো তার সঙ্গে কথা বলবই এবং দেখে নেব যে কী করে এই চাষ করেছেন এবং কোথা থেকে এই ইন্সপিরেশন বা আগ্রহ পেলেন তিনি। যাই হোক, এখানে আপাতত আমরা 5 রকমের ভ্যারাইটি দেখতে পাবো। এইটা কি ভ্যারাইটি? গোল্ডেন ডরসেট। যে দেখতে পাচ্ছি আমরা ফল ধরে রয়েছে গোল্ডেন ডরসেট। এটার বৈশিষ্ট্য কি? এটা কালারটা ওই মানে গোল্ডেন কালার আসবে এবং সাইজটা ওই স্ট্যান্ডার্ড সাইজ বোধহয় হবে, এইটুকু দেখে বোঝা যাচ্ছে। কালারটা গোল্ডেন আসবে, এখন সবুজ হয়েছে আর কিছুদিন পরেই পাকতে শুরু করবে। এই যে মোটামুটি গোল্ডেন একটা আভা ধরেছে গোল্ডেন ডরসেট। তো আমরা দাদার কাছে জানতে পারলাম যে মালদার মতো আবহাওয়াতে গোল্ডেন ডরসেট খুব লাভজনক একটা আপেল হতে পারে। তিনি সব কিছুই গবেষণার মধ্যেই রেখেছেন। এটা একটা নেশা বলা যেতে পারে তার। তিনি এই নেশা নিয়েই রয়েছেন এবং মালদার মাটিতে প্রথম তিনি চাষ করে দেখিয়েছেন যে আপেল চাষও করা যেতে পারে মালদার মাটিতে এই আবহাওয়াতে। কম্পেয়ার করার জন্য করছি। এই ভ্যারাইটির নাম কি? এটা হরিমন 99। হরিমন 99। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট এসছে। হ্যাঁ, গুটি বেঁধেছে। গুটি বেঁধেছে, দেখতে পাচ্ছি। দেখুন এই কি সুন্দর। মে মাসের 18 তারিখ। আবার ফুলও দেখতে পাওয়া যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন গাছ, বিশাল গাছ হয়েছে। এইটার ফুলটা কবে নাগাদ এসছে? দাদা, এটা গাছটা আমরা ঠিক লক্ষ্য করা হয়নি, ঠিক আছে। তবে এই সাইজটা আসতে মোটামুটি ধরুন মাসখানেক, 1 মাস আগে। মাসখানেক আগে এখন গুটি এসছে। হ্যাঁ, গুটি এসে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ভ্যারাইটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই সময় ফুল, এই যে দেখুন। হ্যাঁ, আপনার ফুল দেখুন। এটাও সম্ভবত গোল্ডেন ডরসেট। এটা যেহেতু টবের মধ্যে আছে এই জন্য পাতাটা একটু আলাদা ধরনের। গোল্ডেন ডরসেট আমরা ফুল দেখালাম আপনাদের, আবার একটু দেখাচ্ছি। দেখুন ফুল, দারুণ ব্যাপার। এটা আমরা কি দেখতে পাচ্ছি? পিঙ্ক লেডি।
ফুল জাস্ট কি হলো, এই পিঙ্ক লেডিতেও দেখুন কিন্তু ফুল, ফুলটা আসতে থাকছে, এটা বলছি। পিঙ্ক লেডিতেও ফুল এসছে দেখুন, আমার হলো এর আগে হয়েছিল গুটি ঝরেছে, আবার ফুল। আবার ফুল এসছে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টপিক সুইট, এটাও একটা আপেল, হ্যাঁ হ্যাঁ, এটা রেজাল্ট ভালো, এটা অন্য এটা প্রজাতির। ঝাড়খণ্ডে ভালো রেজাল্ট আছে। টপিক সুইট। হট ক্লাইমেটের টপিক্যাল ওয়েদার। এটা ফুল এসছে, হ্যাঁ ফুল এসছে, এই হচ্ছে হয়তো এখন- এখন মানে সেটা নয়, কিন্তু ফুলগুলো আসছে, আমি এটা মানে মে মাসের মাঝামাঝি সময় হ্যাঁ হ্যাঁ তাতেই ফুল এসছে তাতে এখন ফুল আবার। আসছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের টেম্পারেচারে মানে এইরকম এত মানে প্রায় 40 ডিগ্রি হ্যাঁ হ্যাঁ চলে এই সমস্ত জায়গাতেই এই সময়েই ফুল আসছে। আর গাছের কোয়ালিটি, মাটিরগুলো দেখেন আপনি, এগুলো ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 5 রকমের প্রজাতি রয়েছে আপেলের, তার মধ্যে HRMN 99, গোল্ডেন ডরসেট, আন্নাটা দেখলাম আমাদের লাল আকার নিচ্ছে, তার মধ্যে টপিক সুইট এবং পিঙ্ক লেডি, এই 5 রকমের ভ্যারাইটি রয়েছে। আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারেন, যারা আগ্রহী চাষি রয়েছেন তারা আমাদের এই ভিডিও দেখেই অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে মালদার মতো আবহাওয়াতে যে আপেল ফলানো সম্ভব তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দেখে আপনি ইন্সপায়ার হয়ে এই কাজে আপনি হাত বাড়িয়েছেন? আচ্ছা, ব্যাপারটা হলো যে এমনি গাছের শখ তো থাকেই বা ছিলই আমার, সেই ব্যাপারটা আলাদা। যখন লকডাউনে সেই সময় একটা কথা বলি, না বললে হয় না, অলোকবাবু বাঁশবাড়ি স্কুলের এক শিক্ষক মশাই, তিনি আপেল ছাদে করেছিলেন, ঠিক আছে, তার একটা ভিডিও আমি কিন্তু দেখি অ্যাকচুয়ালি। তারপর থেকেই আমার পরিবর্তনটা হয় যে তিনি যখন ছাদে করতে পেরেছেন এই ব্যাপারগুলো, তো তার সাথে আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই, আমি তাকে জানি না, কিন্তু তবুও তার নামটা নিলাম আমি, ঠিক আছে। আমার অলোকবাবুর মানে এই দ্বারাই আমি কিন্তু ইন্সপায়ার্ড হই, এটাই হলো আমার কথা, ঠিক আছে। তারপর আমি বিভিন্ন জায়গা থেকে মানে ইউটিউব দেখে দেখে তারপর ওই ওখান থেকে বেয়ার রুটের গাছ আপনার হিমাচল থেকে নিয়ে আসি, দিয়ে সেই সময় বসাই। তার মধ্যে ওই গাছটা যে দেখলেন যে ফল হয়েছে সেটা পুরাতন গাছ, 22-23 সালের। আর তারপরে এগুলো যে এখন দেখছেন এখানে, এগুলো 1 বছরের মাত্র গাছ, এই ব্যাপার। কত রকমের ভ্যারাইটি আছে আপনার এখানে? আমার কাছে এখনও 7 থেকে 8 রকম ভ্যারাইটি আছে, তার মধ্যে 3 রকম ভ্যারাইটিতে আপনার এসছে, ঠিক আছে, 4 রকম ভ্যারাইটিতে কি এসছে। কি ভ্যারাইটি আপনার এখানে আছে? 1 নম্বর হরিমন 99, ঠিক আছে, তারপর গোল্ডেন ডরসেট, যেটা রেজাল্ট সবচাইতে ভালো। আর আন্নাটাতে একটু পলিনেশন প্রবলেম আছে, অনেকে বলছে বা করছে, কিন্তু আমার ফুল এসছে। হ্যাঁ, যে মানে গোল্ডেন ডরসেট বা ও পাশাপাশি না থাকলে এরকম হয় না, কিন্তু আমি লাগিয়েছি যে ওইভাবে, এবং সেটা কনভার্ট হয়েছে ফলে, এটা দেখতে পাচ্ছেন। বাদবাকি টপিক সুইট আছে আর একটা পিঙ্ক লেডি, এগুলোতে আমার ফুল কিন্তু অলরেডি এসছে। খেতে কি রকম? খাবার দাবার টেস্ট হয়নি এমনি, যেহেতু মানে করা হয়নি, তবে ছোটোগুলো আমি একটু করেছিলাম, ক্র্যাঞ্চি ভাব আছে এবং হালকা টক মিষ্টি, যদিও এখন ম্যাচুরিট হয়নি বা হয়নি, সেই জন্য ঠিক বলা যাচ্ছে না, শুধু সময়ের অপেক্ষা, ঠিক আছে, সেটাই বলবে। এবং কালার কতটা হবে, কিন্তু গোল্ডেন ডরসেটের আমাদের পশ্চিমবাংলায় আমি দেখেছি নদীর দিকে যে রেজাল্ট আসছে, মানে গোল্ডেন কালার আসছে, ঠিক আছে। আমি মালদার মাটিতে কোনো চাষি যদি এই ব্যাপারে আগ্রহ দেখায়, তার জন্য পরিচর্যা কি করতে হবে? আপেল গাছের সেরকম পরিচর্যার ব্যাপার নেই, জৈবর উপর বেশি থাকতে হবে, ঠিক আছে। আর তাপমাত্রাটা খুব সানলাইট হলে, যেমন এখন 41-42 সেখানে কী হবে, তবে মাটির জন্য সেরকমই হবে না।
আর বাদ বাকিটা কমার্শিয়ালের ব্যাপারটা আমার ঠিক অতটা মানে জানা নেই, এই হলো ব্যাপারটা। আচ্ছা, কিন্তু আমাদের আমার মাটিতে মালদাতে এমনি এটা কি গরমের সময় এই ভ্যারাইটি যে গরমের সময় হয়ে থাকে না শীতের সময়? হ্যাঁ, এটাই হলো এটাই। যদি কমার্শিয়াল যদি বলতে যান তাহলে এটাই পজিটিভ দিক জানি যে অন্যান্য আপেল যেহেতু কাশ্মীরি আপেল বা সেই সিজনগুলো হলো আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে, কিন্তু এটা আমাদের যেহেতু ফেব্রুয়ারির দিকে ফুল আসে এবং সেটা হারভেস্টিং টাইম হলো আপনার মে জুনের দিকে, সেই সময় কিন্তু বাজারে আপেল থাকে না এবং চড়া দাম থাকে। তো সেইরকম সাইজ আর যদি প্রমাণ হয়ে যায়, এটা টেস্টেড ওকে যদি হয়ে যায়, পাস করে যায়, আর কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে, তাহলে একটা কিন্তু দুর্দান্ত অসময়ের সফল। আপেল বলা হ্যাঁ, যায়। অসময়ের আপেল, এটা ইয়ে নেই, সেটা আপনি সাইজ দেখেও বুঝতে পারছেন, ঠিক আছে, যে হয়েছে তো আর কিছুদিনের মধ্যে 1 মাসের মধ্যে হয়তো ইয়ে হয়ে চলে আসবে, সেটা হতে পারে। আমাদের কি হতে এমনি কাশ্মীরি যে আপেলের সাইজ সেই সাইজের মতোই কি আমাদের এই সাইজ হয়ে থাকে? না, ব্যাপারটা হলো সাইজ, কাশ্মীরের সাইজ মানে সবগুলো আপনি বাজারে গেলেও দেখতে পাবেন যে অনেক বড়ও পাওয়া যায়, ছোটো পাওয়া যায়, কোনো একটা নির্দিষ্ট সাইজকে আপনি বলতে পারেন না। সেটা বলতে পারেন ফ্লেভার বা অনেক কিছু কালার, সেগুলোর উপর নির্ভর করবে, ঠিক আছে, সেটা আলাদা জিনিস, ঠিক আছে, যে কাশ্মীরের একটা সেন্ট সেই অ্যারোমাটা আসবে কিনা এখানে, সেটা বারবারই বলছি একই কথা, যে এটা মানে বুঝতে পারা যাচ্ছে না, ঠিক আছে, যে কী হবে, ঠিক আছে, যেহেতু এখন নতুন এসছে বা নতুন আমিও সেটার সঙ্গে দেখে যাচ্ছি, প্রতিদিন অবজারভেশনের মধ্যে আছি, সেই জন্য বলা যাবে না। তবে একটা আপেলই এই একটা ব্যাপার, এটা হবে। আচ্ছা, এমনি কালারটা কি এরকম সবজিই থাকবে? হ্যাঁ, না সবজি না, এই যেটা গোল্ডেন ডরসেট সেটা গোল্ডেন কালার হচ্ছে, যেটা বললাম আমি নিজে দেখেছি, ঠিক আছে, এবং গঙ্গারামপুরে আমার বন্ধুর হয়েছে, সেটা গোল্ডেন কালার এসছে, এটা এসছে, এবং আন্নাটা লাল হচ্ছে, এটাও দেখেছি, ঠিক আছে, আর হরিমন লাইনটা হালকা হচ্ছে, তবে ফেটে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে এবং টক টাইপের হয়েছে, একটু রিভিউ আমার কাছে আছে। হ্যাঁ, কোন মাস নাগাদ মোটামুটি এইটা মানে ফুল আসা শুরু হয়েছে? ফুল আপনার ফেব্রুয়ারি শেষের দিক থেকে বা ফার্স্ট উইকে, কিছু নিউট্রিশনের জন্য কিছু কম বেশি হতে হবে, তবে সময়টা পরিণত হতে কতদিন লাগছে? ফেব্রুয়ারি এই তিন মাস মোটামুটি, যদি ফেব্রুয়ারি মার্চের দিকে আপনার গুটিগুলো সেট হয়, মানে মে মাসের নাগাদ? হ্যাঁ, মে মাসে এই শেষে বা ওই জুনের হয়তো 15 তারিখের মধ্যে হয়তো আমি মানে টেস্ট করতে পারা যাবে। আচ্ছা, আমাদের টেম্পারেচার এরকম হাইট কত হতে পারে গাছের? হাইট, আপেল গাছের হাইট এমনিতেই আমি যেটা আপনার নৈনিতালে গিয়ে দেখেছিলাম, ঠিক আছে, সেখানে সেই সেরকম হয় না, আম্রপলি গাছ যেরকম হয় সেরকমই হয়, ঠিক আছে, খুব যে মানে আশিন আমের গাছের মতো বা এরকম হয় না। তো এখানে এখন এই গাছগুলো তো এরকমই দেখছি, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আপেলের ক্ষেত্রে নির্ভর করে, রুট স্টকের উপর নির্ভর করবে বেশি, মানে যেটার উপর গ্রাফট করা হয়। এমনি যদি দেশি সিডলিং চারার উপর যদি সেটাকে গ্রাফট করা হয়, তাহলে সেই গাছগুলো কিন্তু বড় হবে। আর যদি M7, M99 যে টিস্যু কালচারের যে সব মানে রুট স্টকগুলো আছে, তার উপর যদি করা হয়, সেগুলো কিন্তু ডুয়ার্ফ ন্যাচারের গাছ হবে, এটা শিওর, ঠিক আছে। কারণ যে আমার ওটা দেশি রুট স্টকের ওপর ছিল, যেটা 22-এর বলে গাছটা বড় হয়েছে এবং এতদিন ফল আসলো, হয়ে যেগুলো M11-এর ওপর এবং M9-এর ওপর রুট স্টক করা আছে বলে 1 বছরে কিন্তু ফুল চলে এসছে এবং সেগুলো ডালগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে যায়। এটা একটা আপেলের বৈশিষ্ট্য, এটা একটা